আমরা রাসলীলার কিছুটা অংশ শ্রীমদ্ ভাগবত থেকে শুনবো, তারপরে আমরা মোক্ষ সন্ন্যাস যোগে যাব। তো আমরা অনেকবার বলেছি যে যিনি অদ্বৈত বেদান্তবাদী তিনিও কী করছেন, ভজগোবিন্দম 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 মূঢ়মতে এই কথাটা বলছে। যিনি ভাগবতের টিকা লিখেছেন, মানে ভাগবতের অনেকেই টিকা লিখেছেন, গীতার অনেক টিকা লিখেছেন, তাদের মধ্যে একজন বিখ্যাত, তিনি কিন্তু অদ্বৈতবাদী। অদ্বৈতবাদীরা কিন্তু ভগবান মানেন না, তারা অদ্বৈতবাদী। আমরা আলোচনা করছিলাম যে বেদান্ত ফিলোসফি নিয়ে আগের দিন আলোচনা করছিলাম, তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ টিকাকার, তার নাম হচ্ছে মধুসূদন সরস্বতী। তিনি গীতার ব্যাখ্যা প্রসঙ্গে একটা ভীষণ সুন্দর শ্লোক বলছেন, আমরা সেইটা দিয়ে তারপরে রাসলীলায় প্রবেশ করব। কি বলছেন? বলছেন, বংশী বিভূষিত করণ্য বনিরহ দাভাত পীতাম্বরা দরুণ বিম্ব ফলাধর রস্থৌ পূর্ণেন্দু সুন্দর মুখদর বিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানি। এটা তো শ্লোক, এর মানেটা কি? মানেটা অসাধারণ সুন্দর। কে বলছেন? মধুসূদন সরস্বতী, অদ্বৈতবাদী। তিনি বলছেন, যার গায়ের রং নূতন মেঘের মতো নীল, যার হাতে বংশী শোভা পাচ্ছে, যিনি পীতবস্ত্র পরিধান করেছেন, যার অধর পক্ক বিম্বফলের মতো রক্তিমাভ, যার মুখ পূর্ণ চন্দ্রের মতো সুন্দর, যার চোখ পদ্মের মতো মনোহর, সেই শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু আছে বলে আমি জানি না। অদ্বৈতবাদী মানে সে ঈশ্বর মানে না, কিন্তু তিনিও প্রকারান্তরে কি করলেন, এখানে দ্বৈতবাদী হয়ে গেলেন এবং তিনি বললেন যে শ্রীকৃষ্ণর মতো কোনো তত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব আর আছে বলে আমি মনে করি না। তিনি কিন্তু গীতার টিকাকার এবং ভাষ্য রচনা করেছেন। শ্রীমৎ স্বামী শ্রীমদ্ ভাগবতের টিকার প্রথমেই শ্রীকৃষ্ণের বন্দনা করে বলেছেন, যাঁর চরণ কমলের জ্ঞানময় মধু পরমহংসগণের দ্বারা আস্বাদিত, যিনি ভক্ত জনমানসে অধিষ্ঠিত, সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এবার আমরা আজকে যেহেতু রাস, সেই রাস একটু আস্বাদন করি, তারপরে আমরা আমাদের গীতার প্রবেশ করব।